ফুয়েল নেওয়া শেষ, এখন আর রাস্তায় ফুয়েল নেওয়ার টেনশন নেই। এখন সোজা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। মাঝখানে হয়তো নাস্তা এবং লাঞ্চের জন্য দাঁড়াতে হবে, আর একটু ফাঁকে ফাঁকে রেস্ট নেওয়ার জন্য। সকালবেলা যেহেতু রাস্তা ফাঁকা আছে, চেষ্টা করবে একটু যত দূর যাওয়া যায়, যত দূর আগানো যায় সেটাই চেষ্টা করব। দেখা যাক আমরা কত দূর আগাইতে পারি। গতকাল আমরা যখন শাহপুরের দ্বীপে ফেরার পথে নতুন একটা রাস্তায় আমরা কক্সবাজার ঢুকেছি। কারণ হলো সবসময় রিজুখাল ব্রিজে এবং লিঙ্ক রোডে অনেক জ্যাম থাকে, এটা আমরা জ্যামটা প্রতিনিয়ত ফেস করি। সিয়াম ভাই সাথে থাকার কারণে উনি আমাদেরকে বললো যে ওই জ্যামটা না পেয়ে আমরা অন্য একটা রোডে যাই, রাস্তাটা অনেক সুন্দর এবং আমরা কক্সবাজার রেল স্টেশন দেখে যেতে পারবো। তো চিন্তা করলাম না, তাহলে জ্যামে বসাতে, জ্যামে গাড়ি চালানো চাই 10-15 কিলো বেশি চালানো বেটার। তো সেই জন্য আমরা ড্রিম হলিডে রিসোর্ট, ইনানি বিচে ড্রিম হলিডে রিসোর্টের পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে। এই রাস্তাটা দিয়ে ঢুকেই বাম দিকে একবারে চলে যাব, সোজা চলে আসলে আমরা টেকনাফ কক্সবাজার লিঙ্ক রোড যে আসছে সেই লিঙ্ক রোডে আমরা উঠব। সেই লিঙ্ক রোড রাস্তাটা সেই অসাম, গ্রামের রাস্তাগুলো সেই অসাম। যেহেতু রাত্র ছিল সেরকম ভিডিও করি নাই, দু একটা জায়গায় হয়তো শর্ট ভিডিও করেছি, কোনো ব্লগ করি নাই। তবে যদি নেক্সট টাইম কখনো সুযোগ হয় দিনের বেলা এই রোডটা এক্সপ্লোর করবো। আসলে রাস্তাটা অনেক সুন্দর। সিয়াম ভাই বললো দিনের বেলা রাস্তাটা অনেক জোস, কিন্তু আসলে বাইকরা থেকে ওদিকে যায় না, এখন সবাই মেরিন ড্রাইভ। আর মেরিন ড্রাইভের রাস্তা বলে দেই আপডেট হলো পাটুয়ার ট্যাগ পর্যন্ত 35 কিলোমিটার রাস্তার অবস্থা খুব খারাপ। কাজ চলতেছে, রাস্তা যেহেতু কাজ চলতেছে অনেক রাস্তা বৃষ্টির কারণে ভেঙে গেছে, রাস্তার পিচ উঠে গেছে, গর্ত হয়ে গেছে, সেগুলো আসলে মেরামত ওইভাবে করা হচ্ছে না, কারণ রাস্তা প্রশস্ত হচ্ছে, মানে একসাথেই কাজ হবে। এই কারণে আসলে ওই রোডটা একটু, যদি কেউ একটু এক্সপ্লোর করতে চান সুন্দর রাস্তা, তাহলে আমার মনে করি লিঙ্ক রোড দিয়েই ইরানে যাওয়াটা এখন বেটার। কারণ ইরানের আগে আসলে ওরকম ভিউ, মেরিন ড্রাইভের ভিউ পাবেন না। মেরিন ড্রাইভ ইরানের বীজ থেকে শুরু, মূলত যদি দু এক জায়গায় হালকা দু একটা থাকে, ইরানের বীজের পর থেকে সবচেয়ে বড় মানে বেশি ভিউ হইলো আপনার হলিউড পাহাড়ের ওদিকে, হলিউড পাহাড় এবং টেকনাফ বিচের ওদিকে কাছাকাছি গেলে আপনার মেরিন ড্রাইভের সেই অসাম ভিউটা পাবেন। আর যদি কেউ মেরিন ড্রাইভ বাইক নিয়ে যান অবশ্যই শাহপুরীতে যাবেন। শাহপুরীদেবের যে সাবরাঙ্গের পরে 3 কিলোমিটার রাস্তা পুরা মানে মিঠামনের রাস্তার মতো, এত সুন্দর রাস্তা, এত সুন্দর। তবে সকালবেলা না যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওই জায়গায় সকালবেলা লবণ পানি থাকে, লবণ পানির কারণে রাস্তায় বাইক চালানো অনেক কষ্ট হয়ে যায়। তাই একটু রোদ ওঠার পরে গেলে বেটার, তখন সব শুকিয়ে যায়, রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আর অবশ্যই জেটি ঘাটে যাবেন। আর দক্ষিণ পাড়া অবশ্যই বাংলাদেশের শেষ প্রান্ত, দ্বীপ ছাড়া, সেন্ট মার্টিন দ্বীপ ছাড়া মানে স্থলপথের শেষ প্রান্ত হলো শাহপুরের দ্বীপ, দক্ষিণ পাড়া। সেই পাড়া পর্যন্ত আমরা কাল ধরে গিয়েছি এবং বিচে বাইক নিয়ে নেমেছিলাম। সেই এখানে একটা মোটামুটি 100% না হলেও কিছুটা হলেও সেন্ট মার্টিনের ফিল পাওয়া যায়, সেই ফিলটা অবশ্যই নিতে হবে। এবং কখনো ওই জায়গাটা একটু নিরাপদ না, অবশ্যই যদি স্থানীয় কেউ পরিষেবা থাকে ওনাদেরকে নিয়ে যাবেন অথবা গ্রুপ বেঁধে যাবেন। আমরা আসলে ওই জায়গায় যাওয়ার কারণে আমাদের সাথে অনেক কয়েকজন বাইকার ওরা এমনি ঘুরতে আসছিলো, আমরা ওদের গেছি বিদায় ওরাও আমাদের সাথে চলে গেছে, মানে ওদের এই সুবাদে ঘোরা হয়ে গেল। ওই জায়গাটা সুন্দর, ঝাউবন আছে, আর ঝাউবনের বিচ এবং মানে অসাম একটা পরিবেশ। ওই জায়গায় একটু সময় গেলেই সময় রাতে মন চাবে। আর খাওয়া দাওয়ার বিষয়টা অবশ্যই টেকনাফে খেতে পারবেন, বিচ পাড়ে অনেক ভালো ভালো হোটেল আছে, আপনারা খেতে পারেন। খাবারটা খারাপ ছিল না, হ্যাঁ কালকে যে খাবারটা খেয়েছি খাবারটা খারাপ ছিল না। আলু ভর্তাটা যে একটু কেমন লাগছিল, এটা হলো আসলে তেলের কারণে, এটা আলু ভর্তা নষ্ট ছিল না, এটা তেলের কারণে একটু ওরা সরিষার তেলটা ইউজ করতে, সরিষার তেলটা মনে হয় বেশি ভালো মানের ছিল না, একটু হালকা কেমন তেলে গেছিলো, কিন্তু খারাপ ছিল না। যাই হোক, পথের মধ্যে আরও কথা হবে, এখন শুধু রাইড হবে।